আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজকে 1432 বৈশাখের প্রথম দিন। এই দিনটিকে আমরা নানা উৎসব ও আয়োজনে পালন করে থাকি। সেই তারই ধারাবাহিকতায় বাংলাদেশের চারুকলা ইনস্টিটিউট এবং রমনা বটমূলে নানা ধরনের আয়োজন করেছে এবং সরকারিভাবে নানা ধরনের আয়োজনের মধ্য দিয়ে আজকে এই নববর্ষ কিন্তু পালিত হতে যাচ্ছে এবং বাঙালির ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির ধারক হচ্ছে বাংলা নববর্ষ। আমির শাহ ফতেউল্লাহ সিরাজি, তার নামটা আমরা ভুলেই গিয়েছি এবং বাংলা নববর্ষ বাংলা সনের শুরুটা হয়েছিল কৃষকদের কথা চিন্তা করে, তাদের যে বীজ বোনার যে একটা ব্যাপার, সেই ব্যাপারগুলো থেকে চিন্তা করে কিন্তু বাংলা সনের প্রবর্তন হয়েছিল। সেই ব্যাপারগুলো আমরা আসলে ভুলে গিয়েছি এবং আদৌ এখনও জানি কিনা, এবং আমাদের নতুন প্রজন্ম এই নববর্ষের সূচনা কেন হয়েছিল, কিভাবে হয়েছিল সেগুলো জানে কিনা, এটা নিয়ে সন্দিহান। কারণ বিগত বছরগুলোতে নববর্ষের যে সূচনা সেটা আমরা দেখেছি নানাভাবে বিকৃতভাবে। সেই সাথে নববর্ষে হালখাতার যে একটা ব্যাপার রয়েছে, হালখাতা আমরা দেখেছি এবং নববর্ষের অনেক ধরনের আকর্ষণীয় হচ্ছে হালখাতা, পান্তা ভাত খাওয়া, সেই সাথে মাটির তৈরি জিনিসপত্র দিয়ে মেলা, নানা আয়োজনের মধ্য দিয়ে কিন্তু নববর্ষ আমরা পালন করে থাকি। আজকের এই নববর্ষে বাংলার ইতিহাস ঐতিহ্য, বাংলা বিজয়ের গল্প, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির ওই বাংলা বিজয়, সেই সাথে সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধ, বাংলাদেশের ভাষা আন্দোলন, বাংলাদেশ সৃষ্টি, 71 থেকে 24-এর যে সংস্কৃতি ধারাবাহিকতা, সব কিছু আমরা মনে রাখব এবং এটা আগামী প্রজন্মের কাছে সঠিকটা উপস্থাপন করব এবং আমরা সকলে মিলে ঐক্য সম্প্রীতি বজায় রেখে আগামী বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ। এবারের নববর্ষ অন্যরকম হবে এবং এবারের নববর্ষে অতীতের যত রকমের অশুভ অমঙ্গল সব কিছু আমরা ভুলে যাব, নতুনের সূচনা করব। শুভ সবার জীবন মঙ্গলময় হোক, সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবাই আমরা ঐক্য সম্প্রীতি সংহতি বজায় রেখে আমরা যেন আগামী দিনগুলো কাটাতে পারি, সেই প্রত্যাশা আজকের এই নববর্ষে। সবাইকে জানাচ্ছি আবারও নতুন বর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। বাজে রে বাজে ঢোলার ঢাক।